আবু দুবাই আসছে নামাজ পড়তো, হ্যাঁ, আর তোরা লেগে ডিস্টার্ব লেগে নামাজ পড়তে নামাজ পড়তেছে। বদমাইশ তোমার তো ভাই হরে না নামাজ, তোর মাই হরে না নামাজ, তো আয়াস নামাজ পড়তে নামাজুলেরা আবু দুবার জন্য মসজিদ নাই, ভাই হরে না নামাজ কি শুরু করলো এই লোকটা। নামাজটা ঠিক মতো যাইছে একটু দেখি। ওযু নাই, গোসল নাই, তোরা যে নামাজ পড়তে আয়াস, তোরা শরীর ভাগ আছে রে, হ্যাঁ, আর কোনদিন যে তোরা দেখি আমার ভাঙ গেল বদমাইশ করে। এই মেয়ে কি শুরু করছেন আপনি? মেয়ে আমনে আর লাগে নামাজ পড়তে না, পোলামানের লাগে আমনে লাগে, তখন আমরা নামাজ পড়তে পারতেছি না। এটা কি শুরু করলেন আপনি মেয়ে? হ্যাঁ, পোলামান তো মসজিদে আইবই, কি আশ্চর্য ব্যাপার, পোলামানের সাথে এরকম ব্যবহার করে মানুষে। এই মেয়া আমি কি জানো, এই ফুলাহানের ডিস্টার্বের লাগিয়া রুকুশে ঠিক মতো দিতারি না, তার কারণটা কি? আপনি কইতেছেন যে আবু দুবাই নামাজ পড়তে, আবু দুবার যেন মসজিদও নাই, ভাই হরে না নামাজ, ভাই হরে না নামাজ, মসজিদ আসছে নামাজ পড়তে, রোজও আছে না গোসল আছে না। মা বাপে নামাজ পড়ে না দেখে কি সন্তানরা নামাজ পড়তো না মেয়া? এরা যদি মসজিদে না এতে শিখবো করতে, পরবর্তী প্রজন্ম প্রত্যেককে আইবো মেয়া, এরাই তো আমরা পরবর্তী ইসলামের কান্ডারি। হুজুর অবস্থাটা এন কি বুঝাইতেছেন? আপনার জন্য তো আমরা নামাজ পড়তে পারতেছি না। আমি যে নামাজের মধ্যে কয়েকটা ভুল হয়েছে, পোলাহন মানুষ নামাজ হয়েছে, এতে আপনার সমস্যা কি? আপনি যা নামাজ পড়তেছেন, যদি নামাজের মধ্যে আসল মনোযোগ থাকতো তাহলে পোলাহনের এই শয়তানি আপনার নামাজ ডিস্টার্ব করলো না। আমরা নামাজ পড়ি না। আর হাদিস সম্পর্কে আপনারা জানেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের মধ্যে সেজদার মধ্যে পড়ে রয়েছে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড়ি ওইটা ঘোড়া চলায়, তো ঘোড়া যে চালাইতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সেজদায় পড়ছে, সেজদা থেকে উনি উঠে না। কেন ওঠে না? উনি যে ঘোড়া চালাইতেছে, ওনার তৃপ্তি আসলে তারপরে উনি সেজদা থেকে উঠবো, এটা নিয়ত করছে। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৃপ্তি আইছে, ঘোড়া চালানো শেষ করছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা থেকে উঠছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখানে ডিস্টার্ব বোধ করে নাই। এমনকি সাহাবায়ে কেরামদেরকে বলছে যে কি পিছি পিছি পোলাপানদেরকে সাথে নিয়ে নামাজ পড়া, যাতে আগামী প্রজন্ম ওরা যাতে শিখতে পারে। মানে আপনারা যে অবস্থা শুরু করছেন, তাহলে এরা শিখবো কোত্থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছে এই বিষয়ে। নবীজি বলছেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা বাবুদেরকে মানে পিচ্ছি পোলাপানদেরকে হাতের আঙ্গুলে ধরে ধরে নিয়ে মসজিদে আসো, নামাজ পড়ো, নামাজ শিখাও। ওরা যদি নামাজ শেখে আমাদের আগামী প্রজন্ম সুন্দর হবে। আর ওই জায়গায় আপনি কি ব্যবহারটা করতেছেন? ওরাই আমাদের আগামী প্রজন্মের ইসলামের কান্ডারি। দেখেন তো এই ব্যবহারটা কি সুন্দর হইলো? ওনার ব্যবহারে আমি খুবই মর্মাহত। এটা হইল না। আপনি একজন জ্ঞানী মানুষ হইয়া এরকম কাজটা আপনি করতে পারেন না। ইমাম সাহেব, আসলে আমি বুঝতে পারছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবাদেরকে বলছেন আঙ্গুলে ধরে পিচ্ছি বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসার জন্য, আসলে এই বিষয়টা আমি জানি না। হ্যাঁ, আসলে এটা আমার ভুল হয়ে গেছে, আল্লাহ যেন আমার মাফ করে। সব মুসল্লি যেন শিশু বাচ্চাদেরকে নিয়ে মসজিদে নিয়ে এসে নামাজ পড়ে, এবং এইরকম ব্যবহার যেন কেউ আর না করে। এই তো ভাই, খুব সহজে বিষয়টা বুঝে গেছেন, কিন্তু না বোঝার কারণে যে ভুলটা করছেন, এই ভুলটা যেন ভাই আমাদের মাঝে আর কেউ না করে। এই যে শিশু বাচ্চারা মসজিদে আসে, ওরা দুষ্টুমি করবো, দুষ্টুমি কেমনে করবেন? উনি করবো? আমরা যে মুরব্বী, মানে আমরা যে বয়স কইতেছি, আমরা কি দুষ্টুমি করবো? দুষ্টুমির একটা বয়স আছে, আমরা দুষ্টুমি অনেক করছি, ওরা দুষ্টুমির বয়স, দুষ্টুমি করবো। তাহলে এই বিষয়টা যাতে মানে আমরা ভুল করবো না, অন্যরা যাতে ভুল না করে, ঠিক আছে? এটা হইলো সবার কাছে আবদার, এরকম যেন ব্যবহার আর অন্য কেউ যেন পোলাপানদের সাথে না করে। আমি অনেক কিছু বলি ফেলছি, মনে কিছু নিয়ে না। আচ্ছা আচ্ছা, এই তোমরা মসজিদে আসো। হ্যাঁ, শিশুদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়ে নবীজির কথার বিরুদ্ধ আচরণ করছেন না তো? এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছরে পদার্পণ করবে, তখন তাদেরকে নামাজের জন্য নির্দেশ দাও। আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে, ওরা যদি নামাজ পড়তে না চায়, তাহলে তাদেরকে হালকাভাবে প্রহার করো। তাতেও যদি কাজে না আসে, তাহলে শাস্তি স্বরূপ তাদের ঘুমের বিছানা আলাদা করে দাও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন।